রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা নাড়িয়ে দেয় পুরো দেশকে। দ্রুত বিচারের দাবিতে ফুঁসে ওঠেন সর্বস্তরের মানুষ। ধর্ষণ হত্যার ৫ দিনের মাথায় রোববার আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ধর্ষণের পর অপরাধ লুকাতে হত্যার রোমহর্ষক বর্ণনা উঠে আসে অভিযোগপত্রে। সোহেল রানাকে হত্যা, ধর্ষণ এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অপরাধের সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়। আসামি মোহাম্মদ সোহেল রানা এবং স্বপ্না আক্তার দুজনকেই আসামি করে এই চার্জশিট দাখিল করা হয়। অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকার সিএমএম আদালত। পরে তা দ্রুত বিচারের জন্য ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১ জুন অভিযোগ গঠন শুনানির মাধ্যমে শুরু হবে মামলার বিচারিক প্রক্রিয়া। তাই বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল করেছে আইন মন্ত্রণালয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এই অভিযোগপত্র এবং চার্জশিট আমলে গ্রহণ করেন। আগামী ১/৬/২৬ তারিখে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেন। সচিবালয় সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৭ দিনে শেষ করা হবে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধুমাত্র এই মামলাটা ডিল করার জন্য। খুব সম্ভবত ৫ থেকে ৭ দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। ১৯ মে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধারের পর প্রতিবেশী সোহেল স্বপ্না দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তারা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।